রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুন। যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আধাম রহিমাহুল্লার সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। শায়েক লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলতো, কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়েক বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শায়েক ইব্রাহিম ইবনে আধাম রাহিমাহুল্লাহ বললেন, ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার? লোকটি জিজ্ঞাসা করল, কি রহস্য শায়েক? শায়েক বললেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েক বললেন, এর কারণ হল ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরে আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয় না? নবীজির সুন্নাত হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি, আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শোনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়, হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ! তাহলে 2 রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পরপর 7-8টার দিকে ঘুমিয়ে যেত। স্বামী-স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর 5টার দিকে উঠতে কোনো সমস্যা হতো না। ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে, কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না। তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।